अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तक़ूलूना मा ला तअलमून वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। আল্লাহ পাকের দরবারে আমাদের লাখো কোটি শুকর, যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সেই আল্লাহ তাআলার সময় নিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সময় দান করেছেন, সেই সময় নিয়ে আবার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়ত করে আমরা মসজিদের দিকে অগ্রগতি হয়ে জামে মসজিদের জুমার নামাজ আদায় করার উপলক্ষে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমাদের প্রত্যেকের সকলের অন্তরস্থল থেকে আল্লাহর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, আমার শুকর যখন আদায় করবা, আমার শুকরের বিনিময়, তোমাদের শুকরের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাদের আরও নিয়ামত বেশি করে বাড়ায় দেব। আর যদি তোমরা নাশুকরি করো, আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে দেব। এখন আমাদের ফিকির আছে, চিন্তা আছে যে আমাদের 10 বছর আগে আমাদের শরীর কতটুকুন উন্নত ছিল, আমাদের শরীরে কতটুকুন আমরা স্বাস্থ্যবান ছিলাম। আমরা আল্লাহ শুকর আদায় না করার কারণে একদিন 2 দিন করতে 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 40-45 বছর 50 বছর যখন বয়স হয়ে গেছে, এখন আমরা আল্লাহ শুকর আদায় করা শুরু করছি। এটি আগে কিন্তু আল্লাহ শুকর আদায় করি নাই। আসলে কিতাবের ভিতরে যেটা রয়েছে, যা দেখা যাচ্ছে, যদি আমরা আল্লাহ শুকরকে সঠিকভাবে আদায় করতাম, তাহলে আপনার আমার মাথাও ব্যথা হতো না, আপনার আমার হাত পাও ব্যথা হতো না, আঁঠুর ভিতরে কটর কটর করতো না, কোনো কিছু করতো না। শুকর আল্লাহর আদায় করি নাই। এখন শেষ বয়স আইছে, বৃদ্ধ বয়সে এসে আল্লাহ শুকর আদায় করা শুরু করছি। কিন্তু এই আল্লাহ শুকর আদায় করার ভিতরে আমাদের অনেকের মুনাফিকি রয়েছে, এখনও মুনাফিকি রয়েছে। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যে, বান্দা, তোমরা যখন আমার শুকর আদায় করবা, আমি শুকরের বিনিময়ে তোমাদের শুকরের নিয়ামত বাড়াইয়ে দেব। আর যখন তোমরা কুফরি করবা, অস্বীকার করবা, আমি তোমাদের কুফরির বিনিময়ে তোমাদের নিয়ামতকে আমি ছিনিয়ে নিয়ে দেব। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় গেলে দেখা যায় অনেক মানুষ আছে যে আল্লাহ শুকর আদায় করতে 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 শেষ কয় যে, হুজুর, যতগুলো ইবাদত করছি, যা আমল করছি, যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার এর বিনিময়ে আমাকে ভেস্তে নিয়ে যাবে। কবুল করছে কি করি নাই, কবুল আমাদের ইবাদতগুলো কবুল হয়েছে কি হই নাই, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা দুনিয়ার থেকে, আমাদের দিলের ভিতর থেকে আমরা সাক্ষী দিয়ে দিতে পারি যে আমার এই ইবাদতটা হচ্ছে অথবা এই ইবাদতটা হচ্ছে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে 3টে অন্তর দিয়েছে। কয়টা অন্তর? 3টা। আল্লাহ আমাদেরকে বুঝাই দিতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন যে, হে মানুষ সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং প্রত্যেকটা মানুষের ভিতরে আমি 3টে অন্তর দিয়েছি, 3টে কলব দিয়েছি, এবং 3টে অন্তরের ভিতরে থেকে একটা অন্তর দিয়েছি তোমাদের ভিতরে, সেটা সাক্ষী, তার নাম হলো মুতমাইন্না। তার নাম কি?
মুতমাইন্না। একটা আছে নফসে আম্মারা, আর একটা আছে নফসে লাওয়ামা, আর একটা আছে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা আছে, এই নফসটা বিরাট বড় মারাত্মক খারাপ, সিরিয়াস। এ দুনিয়ার এক সাইডে আগুন ধরায় দিয়া আপনার আমার হাসর পর্যন্ত, মিজান পর্যন্ত, কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত আগুনের দ্বারাই পুরাইয়া সাফ করে দেয়, বলি নাউজুবিল্লাহ। এটার নাম কি? নফসে আম্মারা। এই নফসটার নাম কি বলেন? নফসে আম্মারা। এ কোনো সময়ের জন্যই মানুষের ভিতরে ভালো কোনো কাজ করতে হবে, ভালো কোনো জিনিসটা কারোর কোনো অন্তরের ভিতরে আসবে, এই অন্তরের ভিতরে তার ভালো কাজ কামগুলো আসতে দেবে না। এর নাম আছে নফসে আম্মারা। যারা নফসে আম্মারার পিছনে পড়ছে, যারা নফসে আম্মারা নইয়া তারা চলতেছে, এদের কশিন কালো জান্নাতে যাওয়ার কোনো আশা ভরসা কোনো কিছুই নেই। কারণ কি? নফসে আম্মারা যে আছে, এ সব সময়ের জন্যই তার অন্তরের ভিতরে থেকে কুলক্ষণ কুমন্ত্রণা সব কিছু বাতায় দিয়া ওদিকে মনে মনে বলে দেয় কি, যে তোমার মতন ভালো কাজ কে করতেছে, তোমার মতন ভালো সুবিসাব, তোমার মতন ভালো পীর, তোমার মতন ভালো আউলিয়া, তোমার মতন ভালো আমলদার কোন ব্যক্তি আছে? তুমিই তো সঠিক কাজ করতেছ। এই কাজের ভিতরে সহযোগিতা আছে কার বলেন? মরদুদ শয়তান, যাকে আল্লাহ নিজে শয়তান ঘোষণা করেছে। আল্লাহ নিজে শয়তান ঘোষণা করে আবার আল্লাহ বলছে কি, ইন্না শয়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, আমি যাকে শয়তান ঘোষণা করেছি সে কিন্তু আমার শত্রু নয়। শয়তান কিন্তু শত্রু আছে একমাত্র মানুষ জাতির। কোন জাতির? মানুষেরও লোকের শত্রু হলো শয়তান। মানুষের শত্রু কে বলেন? শয়তান। কে বলছে? আল্লাহ বলছে যে ইন্না শয়তান লিল ইনসানি আদুব্বুম মুবিন, অবশ্যই শয়তান প্রকাশ্যভাবে মানুষের শত্রু, মানুষের সর্বক্ষণ সর্বসময় মানুষের শত্রুতা সে করতেছে এবং করে। আল্লাহ কয় যে ও কিন্তু আমার শত্রু না। আল্লাহ তো শয়তানকে দেখাই দিয়েছে যে শয়তান, তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি সোজা পথে জান্নাতে যাবা, আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি সোজা পথে জাহান্নামে যাবা। কোথায় যাবা? জাহান্নামে যাবা। শয়তানে বলছে যে আল্লাহ, আমি যখন জাহান্নামে যাব, তুমি দুনিয়ার বুকে তোমার যে বান্দাদেরকে তৈরি করেছো, যাদের কারণে আজকে আমি শয়তানি হয়ে গেলাম, তা তুমিও জেনে রাখো, আমার দলভুক্ত করিয়া ওদেরকে নিয়ে আমি জাহান্নামের ভিতরে পা ফেলাবো। আমি একা জাহান্নামের ভিতরে যাইতে রাজি না। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে শয়তান, তুমি শুনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, শয়তান তুমি জানিয়া রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার যেই সমস্ত বান্দা এবং বান্দিরা যারা নেক আমল করবে আর যারা আমলে সালেহ করবে, ভালো কাজের ভিতরে লিপ্ত থাকবে, কখনো শয়তান তাদের কাছে তুমি যাইতে পারবা না, তাদের কাছে তুমি যাবা না। যদি তুমি যাও তাদের কাছে গেলে কিন্তু তুমি ধরা খাইয়া যাবা। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর মুমিন বান্দা, এরা অনুভব করতে পারে যে এই যে আমার শয়তানে ধরছে। আমরা যে নামাজ পড়তেছি, আমরা যে ভালো কাজ করতেছি, আমরা যে নেকির কাজ করতেছি, আমাদের দা কবুল হচ্ছে কি হচ্ছে না, আমরা দুনিয়ার থেকে আমরা বলে দিতে পারি। যার যার কিসের দ্বারায়? নফসের দ্বারায়। কার দ্বারা? কিসের দ্বারায় বলেন? নফসের দ্বারায়। নফসে কয় প্রকার বলছি? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকারের নাম হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা বিরাট সিরিয়াস নফস। এর সর্বক্ষণ সর্বসময় মানুষের ভিতরে শয়তানের সঙ্গে যোগাযোগ করিয়া কুমন্ত্রণা সবসময় জন্য অন্তরের ভিতরে ঢুকে দেয়। এটা হলো নফসে আম্মারা। কাজ করবে ভালো, কোরআন শরীফ পাঠ করবে, তেলাওয়াত করবে, তাবলিগে যাবে, আলেম হবে, সব কিছু হবে, পীর সাহেব হবে, দাওয়াত দেবে, যা কিছু আছে ইসলামের দিক দিয়ে সব কিছু আছে, কিন্তু তার ভিতরে নফসে আম্মারা রয়ে গেছে। কি রয়ে গেছে? আম্মারা। এই নফসে আম্মারাটা হল মারাত্মক, সিরিয়াস। এর সাথে শয়তানের সাথে যোগাযোগ। এই নফসে আম্মারা এ কিন্তু আপনাদের আমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। কিতাবের ভিতরে আসছে, মানুষ যখন নামাজ পড়তে যাবা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাত ফাত্তাহারু। কে বলেন?
আল্লাহ বলেন যে হে আমার বান্দারা, তোমরা যখন নামাজ পড়তে যাবা, তোমরা যখন আমাকে স্মরণ করার জন্য যাবা, ফাত্তাহারু তুহুরান, তোমরা পবিত্র পড়ো, তোমরা পবিত্রতা হও, তারপরে তোমরা নামাজ পড়ো। যদি কেউ এখন অপবিত্র অবস্থায় যদি এখানে নামাজ পড়তে আসে, আমরা যারা এখানে মসজিদে যারা মুসল্লি হাজির হয়েছি, আমরা যদি এখান থেকে কেউ কথা বা জানি বা বুঝি যে এই ব্যক্তি ওযু ছাড়া মসজিদে ঢুকছে, ও সে নামাজ পড়তেছে, তখন যে বুদ্ধিমান জ্ঞানজ্ঞানী হবে সে ডাইকে তাকে দাওয়াত দেবে না যে ভাই তুমি যে নামাজ পড়তে আসো, তুমি তো অজু করো নি, অজু করে আসো। অজু না করলে কি তার নামাজ হবে বলেন? নামাজ হবে না। কিতাবের ভিতরে আসছে যে এই ব্যক্তি বিনি অজুতে শুধু সিজদা দেবে, কোনো তাসবিহও পড়বে না। কি দেবে? সিজদা দেবে পশ্চিম দিকে, আল্লাহকে রাজি খুশি করার নিয়ত করে যখন সিজদা দেবে, ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। জানিয়া শুনিয়া বিনি অজুতে যতে সিজদা করে সে ব্যক্তি কাফের হয়ে যায়। এদিকে আল্লাহ বলতেছে যে বান্দারা, তোমরা যখন নামাজ পড়ো তাহলে ফাত্তাহারু, তোমরা পবিত্রতা হাসিল করো। কি হাসিল করো? পবিত্রতা হাসিল করো। এখন পবিত্রতা হাসিল কি আমাদের অজু? পবিত্রতা হাসিল কি আমাদের গোসলের ভিতরে পড়ে? যে নয়, অজু এবং গোসল তো আসছে আমাদের একটা মডেল। অজু আর গোসল কি হচ্ছে বলেন? মডেল। এর আগে আমাদের একটা পবিত্র হতে হবে, আমাদের কলবকে পবিত্রতা করতে হবে। কি পবিত্রতা করতে হবে বলেন? কলব। যে আমার এই কলবের ভিতরে আমার পবিত্রতা করতে হবে, আমার 3.5 হাত বডির ভিতরে আমার পবিত্রতা করতে হবে। আর 3.5 হাত বডিটা আপনাকে আমাকে ডেকে ডেকে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তোমার 3.5 হাত বডিকে যদি তুমি পবিত্র করতে চাও, তোমার যতগুলো গোটা সম্পদ রয়েছে, তুমি যত টাকার মালিক হয়েছো, তোমার সমস্ত টাকার মালিকগুলো তুমি কি করো? তাহাকিক করো। তোমার সম্পদগুলো তাহাকিক করো। তারপরে তুমি কি করো? তুমি পবিত্রতা হাসিল করো। এর আগে হাসিল করলে কিন্তু তোমার নামাজ হবে না। কি হবে না? নামাজ হবে না। আমরা বেশ সুন্দর ওযু করি, গোসল করি, নামাজের জন্য আসি, মানুষদেরকে ডাকি, আজান দিই, কোরআন তেলাওয়াত করি, রোজা রাখি, কিচ্ছু হচ্ছে না। যদি আপনার আমার সম্পদকে যদি আমরা তাহকিক না করি, হালাল না করি, কী খাচ্ছি এটি যদি আমি হালাল বাছাই করে না খাই, তাহলে কিন্তু আপনার আমার নামাজ কালাম কোনো কিছু হবে না। যা করতেছি সব বৃথা, যা করতেছি সব কি বৃথা। হয়তো কেউ বলতে পারেন যে হুজুর আমরা তওবা করব। বলে তওবা করেন, ঠিক আছে, হযরত আদম আলাইহিস সালামের তওবা আর আপনার আমার তওবা কি সমান হবে? কখনো সমান হবে না। আদম আলাইহিস সালাম অপরাধ করেছিল কার? আল্লাহর। কার অপরাধ করেছিল? আল্লাহর সীমা লঙ্ঘন করেছিল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আদম, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তোমার একটা কথা বলি। বলে কি? আল্লাহ বলো, কি কথা বলবা বলো? কয় যে আদম রে, ওই গাছের কাছে যাবি না, ওই গাছের ফল খাবি না। যদি খাস তাহলে তুই জালেম হয়ে যাবি। কি হয়ে যাবি? জালেম হয়ে যাবি। আর তুই যখন জালেম হয়ে যাবি, আমি তোর পরে জুলুমিয়াতি করবো, তোর জান্নাত থেকে আমি বাহির করে দেবো। আদম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা সরাসরি দাওয়াত দিয়েছে। আদম আলাইহিস সালাম দাওয়াতকে কবুল করেছে। আল্লাহ, আমি ওদিকে যাব না, আমি ওদিকে করবো না, যাব না। তো সেই আদমের গুনাহ আর আপনার আমার গুনাহ কি সমান হবে? আদম আলাইহিস সালামের ভিতরে কিন্তু কী ছিল না? হকুল উবাদা ছিল না, বান্দার কোনো হক ছিল না, ছিল শুধু হকুল্লাহ, আল্লাহর হক ছিল। কার হক ছিল? আল্লাহর হক ছিল। এই জন্যে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ডাক দিয়েছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, তুমি আমার প্রার্থনা শোনো। আমি আমার নফসের পরে আমি জুলুম করেছি আল্লাহ, আমি বলো ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ, তুমি আমার পিছনে সব গুনাহগুলো মাফ করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আজ আদম আলাইহিস সালাম জমিনের বুকে নামিয়া আমি আল্লাহ আমার নাম ধরে ডাকতেছে, আর সে আমার সঙ্গে জুলুমি করেছে, আমি তার জুলুমি এর থেকে আমি ক্ষমা করে দিলাম। আদম আর হাওয়াকে মিলাই দাও, সাথে সাথে মিলাইয়া দিল, এবং তারা আবার দুইজন জান্নাতবাসী হয়ে গেল। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিল। আর আমরা বর্তমান যুগ জামানায় যারা রয়েছি, আমাদের ভিতরে হক্কুল উবাদা রয়েছে, হক্কুল্লাহ রয়েছে, হক্কুল উবাদা রয়েছে। একটা রয়েছে আল্লাহর হক, আর একটা রয়েছে আমাদের বান্দার হক। কার হক? বান্দার হক। বান্দার হক কিন্তু বড় মারাত্মক সিরিয়াস। এই বান্দার হকটা আমাদের কাছে মারাত্মক সিরিয়াস।
কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন কাজী হইয়া বিচার শুরু করে দেবে, ওদিন আল্লাহ রাব্বুল আলামিন নাম হয়ে যাবে শুধু রহমান, রহমানুল আখিরা। আর রহিমুদ দুনিয়া, রহিমুদ কি দুনিয়া, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা হলো রহিম। আল্লাহরে যাকে আল্লাহ তাই শুনবে। আর আল্লাহ যেদিন নিজে রহমান হয়ে যাবে, ওদিন আর আল্লাহ মাফ করবেন না। কি করবেন না? মাফ করবে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন রহমান হয়ে যাবে, রহমানুল আখিরা, এইবার আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান হয়ে দাঁড়াইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কাজী হইয়া বিচার শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন বান্দাকে ডাকবে আর তার হিসাব নামা নিয়ে থাকবে, পরীক্ষা নিয়ে শুরু করে দেবে। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা তোমার আমল নামা কই, সার্টিফিকেট কই, সব কিছু দেখাও। সব আমল নামা সার্টিফিকেট নিয়ে ওখানে হাজির হবে। যখন নাকি সার্টিফিকেট নিয়ে হাজির হয়ে যাবে, নেক আমলগুলো নিয়ে হাজির হয়ে যাবে, আর নেক আমলগুলো ডান সাইডে থাকবে। ওই নেক আমলগুলোকে ডাকতে থাকবে, অনেক আমলগুলো তোমরা একটু আসো। নেক আমলগুলো এমন ওজন হয়ে যাবে সেইগুলোর উপর দিকে ওঠে না। এইবার আল্লাহর বান্দা ওখানে দাঁড়ায় থাকবে আর আল্লাহ ডাকতে থাকবে, এ অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আসো না কেন তোমার আমল নামা সার্টিফিকেট নিয়ে? তোমার পরীক্ষাটা শেষ হয়ে গেল, তোমার চাকরিতে জয়েন করতে হবে, জান্নাতে যাইতে হবে, তুমি আসো। ডাকতে বলবেন যে আল্লাহ, আমি যে তোমার কাছে আসবো, আমি এত আমল করেছি, সেই আমলগুলো আজকে আমি উৎসব করে এখানে আনতে পারছি না। আল্লাহ তোমার কিছু ফেরেস্তা পাঠায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে যখন অর্ডার দেবো, ফেরেস্তারা যাও ওই ব্যক্তির আমল নামাগুলো নিয়ে এসো। ওইখানে দেখা যাবে দুই শ্রেণীর ফেরেস্তারা চলে যাবে। এক ধরনের ফেরেস্তারা চলে যাবে জাহান্নামের ফেরেস্তারা, আর এক ধরনের ফেরেস্তা যাবে জান্নাতের ফেরেস্তারা। জান্নাতের ফেরেশতারা দিয়ে দেখবে যে ওর আমলের ভিতরে হক্কুল উবাদা রয়েছে, হক্কুল্লার ভিতরে কোনো আমল নেই। অর্থাৎ দুনিয়ার বুকে যতদিন সে জীবিত ছিল, তার ব্রেনটার ভিতরে, তার নফসের ভিতরে, নফসে আম্মারের সঙ্গে তার সম্পর্ক ছিল শয়তানের সঙ্গে। পরের সম্পদগুলো লণ্ঠন করে খেয়েছে, পরের জমিগুলো জমি জমা বর্গা করেছে, তাকে মালিকটা ফাঁকি দিয়া নিজে নিজে বন্টন করে খেয়েছে। ব্যবসা বাণিজ্য করেছে, পরেরকে ফাঁকি দিয়া কী করেছে, ব্যবসায় ওজনে কম দিয়েছে, ওজনে বেশি এনেছে। এরকমভাবে সবগুলো খোঁজখবর নিতে নিতে দেখবে জাহান্নামের ফেরেশতারা যে আটকাই ধরবে, তার গলাটা চিবা ধরবে। চিবে ধরে যখন নিকে সে টান শুরু করে দেবে, ওই ব্যক্তি জমিনের পরে কাইতে হয়ে পড়ে যাবে। পড়ে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা কী করবে, 70,000 ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা 70,000 মন করে করে একটা চেন, একটা শিকল, একটা শিকলের সাথে আর একটা শিকলের জয়েন্টটা করে 70,000 ওজন, 70,000 মন ওজন। এই শিকল দিয়ে টান শুরু করে দেবার উনি শীত হয়ে পড়ে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আর ফেরেশতারা যখন টান দেবে, বিরাট বড় বড় আট্টলিকা, একটা বিরাট বড় বড় সাগরের মতনের একটা রক্তের নদী তৈরি হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। কার জন্য? যার নফসে আমরা খারাপ, যে হক্কুল উবাদা আল্লাহর বান্দাদেরকে ফাঁকি দিতেছে, দুনিয়ার মাখলুকদেরকে ফাঁকি দিতেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য মাসি দিতেছে, নামাজ পড়তে পড়তে কপালকে ক্ষয় করে দিচ্ছে। আল্লাহ কয় যে ওর কোনো ক্ষমা হবে না আমার কাছে, ওর কাছে কোনো ক্ষয় হবে না, ক্ষমা হবে না, ওর কোনো নেক আমলই হবে না। এইবার তো নেক আমল নিয়ে আল্লাহ তো কাজে ডাকতে যাও, বান্দা আসো তোমার নেক আমল নিয়ে আসো। কয়েছে আল্লাহ আসতে তো পারি না, ওনার টানতে টানতেছে, আসাইতে আল্লাহর দরবার নিয়ে দেবে। আল্লাহ কবে যে কিরে আমার বান্দার সঙ্গে কী ব্যবহার করেছিস? কয়েছে আল্লাহর কাছে বার্তা নাও কী হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের কাছে জিজ্ঞেস হয়, নেক আমল কেন আমার বান্দার জন্য আসো না? কবে আল্লাহ তোমার এই বান্দার জন্য আসতে পারছি না, তোমার বান্দার অন্তরের ভিতরে তুমি 3টা নফস দিয়েছিলে। 1 নম্বর নফসের ভিতরে আটকা পড়ে গেছে নফসে আম্মারা, নফসে কি আম্মারার ভিতরে আটকা পড়ে গেছে। আল্লাহ এই ব্যক্তি কখনো দুনিয়ার বুকে ভালো কাজ করি নেই, ভালো কাম করি নেই, এই ব্যক্তি সর্বক্ষণ সর্বসময় তোমার বান্দা এবং বান্দিদের ভিতরে ফাঁকি দেওয়ার জন্য এই বুদ্ধি এবং ব্রেন মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে ঘুরাইছিল। হক কথা বলি নেই, হক কথাকে গোপন করে রেখেছে আর ভালো ভালো কথা বলেছে। আল্লাহ এই কারণে আমরা আজকে আমাদের যাওয়ার কোনো শক্তি নাই, আমরা আজকে আসতে পারলাম না, তোমার বান্দার জন্য আমরা কোনো উপকার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফেরেশতারা, ওর জন্য কোনো হিসাব নাই, ওর জন্য কোনো নিকাশ নাই। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আরে চিরকালের জন্য ওকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করে দাও। আর কিছু কিছু লোকে বলে দেয় যে একবার কলেমা পড়ছে সে জান্নাতে যাবে, এত সোজা নাই। মুসলমান হও নেই তুমি কলেমা পড়তেছো, এই কলেমায় তোমার কাজ হবে না। মুসলমান হতে গেলে পবিত্রতা করতে হবে, মুসলমান হতে গেলে পবিত্রতা হতে হবে, মুসলমান হতে গেলে মুসলমানের মতন চলতে হবে। আর তুমি যদি মুসলমান না হয়ে যদি কলেমা শত শতবার পড়ো, ওই কলেমায় কোনো কাজ হবে না। আমাদের দেশে যে সমস্ত মুশরিক হিন্দু, খ্রিস্টান, ইহুদিন, নাসারা, বৌদ্ধরা যারা কলেমা পড়তেছে, এই কলেমায় যেরকমের কাজ হবে না। আর ওই মুসলমান, ও মুসলমান হয়ে কুফুরি হয়ে গেল, কাফের হয়ে গেল, ওর কলেমায় কোনো কাজ হবে না।
তাহলে আমাদের সতর্ক থাকতে হবে কোথায়? নিজের পবিত্রতা হাসিল করতে হবে, নিজের নফসের ভিতরে যে আমরাটা সেটা দূর করে দিতে হবে। এক শ্রেণীর মানুষ আছে সুদ খায় সরাসরি, টাকায় টাকা খায়, আর একদল মানুষ আছে একটু বসির মতন গল্লি দিয়ে খায়। কয় যে আমরা ওই সুদ বুদ খাই দিয়ে। তুমি শয়তান, তুমি খাও কি? ব্যাংকের ভিতরে টাকা রাখা, ওই টাকাগুলো জমা রাখা, ওই টাকার থেকে যে সুদের অংশগুলো আছে ওদের সদাই করে ছেলে মেয়ে নিয়ে তুমি মজা মাঝে চাবাই চাবাই রাক্ষসের মতন খাচ্ছ। তুমি শয়তানের একটা জিনিস আগুনগুলো গিলে গিলে খাচ্ছ, তুমিও জাহান্নামী। তুমিও কি জাহান্নামী? সুদ খাবো না তো কোনো জায়গায় খাবো না, ঘুষ খাবো না তো কোনো জায়গায় খাবো না। বর্তমান ইমামতিতেও ঘুষ রয়েছে। অনেক হুজুর আছে মসজিদের ভিতরে যাইয়া সঠিক মশলা দেয় না, আমার চাকরি থাকবে না, আমার মুয়াজ্জিন হলো সুদ খায় জম্মের খাওয়া, আমার কেশিয়ার সুদ খায় জম্মের খাওয়া, আর ওই মসজিদের সভাপতি হলো ঘুষখোর এক নম্বর। ওর বিরুদ্ধে কথা বলি কি আমার চাকরি থাকে? ওই ইমামের পিছনে নামাজ জায়েজ নেই, ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, ও সুদখোর ঘুষখোরের দলভুক্ত। অনেক উলামায়ে কিরাম এখনও সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। যারা হক কথা বলে না, হক কথার ভিতরে থাকে না, হক কথা মানে না, হকভাবে চলে না, সেই ইমামও একজন ঘুষখোর, সেই ইমামও একজন সুদখোর। এদের পিছনে নামাজ পড়লে আপনাদের আমাদের নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হক জিনিসের পরে হক থেকে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।